হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। গতকাল ছিল বিশ্বকর্মা পুজো, তাই জন্য সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাব বলে কারখানায়। আর বাড়িতে সকালবেলায় শাশুড়ি মা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছেন। তারপরে এই যে আমি, আমার ননদ, আমার শাশুড়ি মা আর মেজো শাশুড়ি মা চারজনে মিলে একসাথে টোটো করে চলে যাচ্ছি কারখানায় পুজো দেবো বলে। আর শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম পুজোর জন্য। আর সাথে পিসিমণিও ছিল, পিসিমণিও হেল্প করে দিচ্ছিল সমস্ত কিছু গোছাতে। আর এই যে ঠাকুরমশাই চলে এসেছেন পুজো করতে। প্রথমে ঠাকুরকে চক্ষুদান করলেন, মালা পরালেন। তারপরে ওই যে ওইদিকে আমার শ্বশুর মশাই বাজাচ্ছেন হচ্ছে গিয়ে ঢাক। আর এদিক থেকে আমি একটু লুকিয়ে ভিডিও করে নিয়েছি। আর তারপরে বাড়ির সবাই মিলে আমরা দিয়ে নিলাম অঞ্জলি। আর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর ঠাকুরমশাই বাড়ির দুটো গাড়িতেই পুজো দিয়ে নিলেন। তারপরে এসেই দেখি শাশুড়ি মা একা একা সমস্ত প্রসাদ বাড়ছেন, তা আমিও শাশুড়ি মাকে একটু হেল্প করে দিলাম কারখানার সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। তারপরে এই যে এদিকে দুপুরে লাঞ্চের জন্য রান্না বান্না হচ্ছে, বাড়িতে এসেই দেখলাম এখানে রয়েছে মাটন, ডিম। আজকে দুপুরে বাড়িতে রান্না হবে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, তারপরে হচ্ছে গিয়ে ডিমের ডেভিল আর আনারসের চাটনি। চলো দেখা হচ্ছে লাঞ্চের টাইম। বাড়িতেই সমস্ত রান্না বান্না হয়েছিল। শুরুতেই ছিল হচ্ছে গিয়ে ডিমের ডেভিল, তারপরে ছিল রাধা বল্লবী আর চানা মশলা। আমি রাধা বল্লবীটা খেয়েছিলাম চিকেন চাপ দিয়ে, যেটা ছিল কিনা মাটন বিরিয়ানির সাথে। আর এই যে আমার খুব প্রিয় মাটন বিরিয়ানি। তো বাড়ির সবাই মিলে একসাথে বসে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর এইভাবে বিশ্বকর্মা পুজোর দিনটা আমার কেটেছে।